বাঁশ নাই রে, বাঁশ দিয়ে যে দড়ি টাঙানি লাগবো তো। আকাশ কাল্লা কাটবাম তো। ওটা কি জল? কি রোদ্রের মধ্যে বসা? কি রে পাপা, খাও তো, দাদার সঙ্গে খাও তো। একটু কোনা কোনা দিচ্ছে। জেঠুকে দেখিস টমেটো কেচাপ নিয়ে বসেছিস। মাছগুলা সেই গো বৌদি, পাই না এরকম মাছ এখানে। গুড মর্নিং মাই ডিয়ার ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই ফ্যামিলি। আশা করি সবাই ভালো আছে, সুস্থ আছে বন্ধুরা। আমরাও ভালো আছি, তবে আয়েশের শরীরটা যদি ঠিক হয়ে যেত তাহলে আরও ভালো থাকতাম। তো আজকে বুঝতেই পারছো বন্ধুরা, বাপের বাড়িতে ব্লগটা হচ্ছে মানে গ্রামীণ ব্লগ হবে। সকাল সকাল ভাই বাজার করে নিয়ে এসছে, সবাই মিলে যে যার কাজে ব্যস্ত। এখানে তো নিজের কাজ নিজেরই করতে হয়, কোনো হেল্পিং হ্যান্ডস নেই, সবাই মিলেমিশেই কাজ করতে হয়। তো আমি এসেছিলাম কাপড় মেলতে। গতকাল কিন্তু আমি ব্লগ করিনি, তোমরা অনেকেই জানো। যেদিন আমি বাবার বাড়িতে আসি তার পরের দিন সাধারণত আমি ব্লগ শ্যুট করি না। সেদিন আমার খুব টায়ার্ডনেস কাজ করে, আমি একটু আলসেমি করে ঘুমিয়ে রেস্ট করেই কাটাই। তো ভিজে কাপড়গুলো মেলতে এলাম, কাপড়গুলো মেলে ভাবলাম আয়েশের জন্য একটা লাউ পাতা নিয়ে যাই। এই দেখো বন্ধুরা, লাউ গাছে ফুল ধরেছে। তোমরা যারা চেনো না তারা ভালো করে দেখে নাও, লাউ ফুল এরকম হোয়াইট কালারের হয়, দেখতে কি সুন্দর না ফুলটা। তো আমি একটা পাতা নিয়ে যাই, আয়েশের জন্য এরকম একটা পাতাই যথেষ্ট। হাস 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 হাস। রসুন গাছগুলো সবে গজিয়েছে, এখনই যদি ছাগলে মুড়িয়ে খেয়ে নেয় তাহলে আর এগুলোর বাঁচার কোনো লক্ষণই নেই। তো এবার গিয়ে না মাছ এনেছে, দেখে তো ছোটো ছোটো মাছ, পুরো হাফ কেজি মাছ এনেছে। তো এগুলো বৌদি নিয়ে বসেছে, আমিও গিয়ে দুজনে মিলে মাছগুলো কেটে ফেলি। আয়ুষ ঘুমিয়েছে তাই একটু সুযোগ পেয়েছি। মাকে বললাম তুমি আয়ুষকে পাহারা দাও। দেখা অ্যাবিউজ করতে চাই না, আমি আমার ডেইলি অ্যাক্টিভিটিস শেয়ার করতে চাই। কি সব নাকি এই ভিডিওগুলো করে গো না? হ্যাঁ, জল দিয়ে নিয়ে আসো। খিরা নাই না ঘরে? খিরা ও কিছু আনতে হবে ঘরে? খিরা গাজর এগুলো নাই, আমি যাই একটু নিয়ে আসি। আমি কি বলবো বলো আর তো? কিছু আনতে হবে? কিছু না, আমি আদা আনানো হয়েছিল মা? না না, আদা আদা তো গাছের মধ্যে আছে নাকি? না, হয়নি এখন। এই বটিটা না বৌদি পুরানা হলেও ধার আছে সেই। নিচে একটা প্লাস্টিক দিয়ে দিতে পারলি না? আমি এটার মধ্যে ফেলাইতেছিলাম, তুমি কোনটা? লাগাই নাও। কোনটা এইটাতে দিচ্ছ? ফেলাইতে না, এগুলা তো কিছু ফালা নিন নাই। হ্যাঁ, ফালা নিন নাই। আমি তো নিচের থালা নিয়ে ওইখানে মাছ কাটি, যখন থালা নিয়ে ধুইতে অসুবিধা হবে তো। হ্যাঁ, আমি না মাছের প্লাস্টিকটাই আমি রাখি। আমিও সেটাই রাখি। তো ওইখানে না রাখলেও যে তোমার থালার মধ্যে নেই। মলা মাছ কাটতে ভালো লাগে। মোলা মাছ আর বরেলি মাছ। হ্যাঁ, বরেলি মাছ না দুই রকমের আছে। একটা তো ওইটা বরেলি না আসল, তাই নাকি? একটা যে কেমন পিচ্ছিল, এক টান দিলেই একদম উঠে হ্যাঁ, যায়। ওইটার আঁশ একটুখানি ঘষা দিলে ওটা এটাই কাটতে হচ্ছে আসল। মজা লাগে। হ্যাঁ, ওইটাই হচ্ছে আসল বরেলি। আরেকটা আছে একদম কামড় খায় ধরে রাখে। এই দেখো মামু নিম পাতা পাড়ছে। কত উঁচু নিম গাছ আমাদের। আর পারিস না, অনেক হয়েছে। আমি তো তাই কইতে চাইছিলাম, শাশুড়ি বউ একদম অনুষ্ঠানের সবজি নিয়ে বসে। আই মুখ বন্ধ। ফুল মামু ওয়েটিং কলের জন্য। মামাম কত সবজি দিতেছে দেখো। ফুলদার দাড়িতে মা আয়ুষ একটু টান ছিল হালকা, রাগ হয় নাই, হাইসা দিছে। দেখো ফুল মামু একা একাই কল পান করে হাত মুখ ধুতে পারে না। এ হাসতেছিল, হাসতে হাসতেই টান দিচ্ছিল। ফুল দাও হাসছিল। দিমা কি করছে রে? পাপা দিমা কি করছে এগুলো?
শাক তো শাক, স্পিনাচ। ফুলদার হাতে টাইম লাগে। শীতকালে না বন্ধুরা আমাদের উঠোনে সেরকম রোদ পড়ে না। এত বড় বেল গাছের ছায়াতেই পুরো উঠোনটা ঢেকে যায়। জামা কাপড় সব জমিতে এনে মেলতে হয়। তো জমিতে এবার এখনও পর্যন্ত দড়ি টাঙানো হয়নি। এখানে ঘরের সাইডে একটা দড়ি টাঙানো আছে। এখানে আয়েশের জামা কাপড়গুলো একটু উল্টে পাল্টে দিয়ে গেলাম। আয়েশের আবার একটা অন্য সমস্যা দেখা দিয়েছে। কাল রাতেবেলায় যখন আমরা খাবার খাচ্ছিলাম, আমি আর বৌদি একসঙ্গে, মা, তো তখন না আয়েশের ছোটো মাম্মু আয়েশকে পাহারা দিচ্ছিল, ঘুমিয়েছিল আয়ুষ। তো তখন মুখের মধ্যে ঘামাচি টাইপের 2-3টে ভাইয়ের চোখে পড়লো। ভাই আমাকে বললো যে ওর মুখে কি হয়েছে। আমি ভাবলাম ওকে তো এতদিন যাবৎ ক্রিম ইউজ করিনি, তো ক্রিমটা হয়তো ওর শ্যুট করেনি। তো ভাবলাম যে কমে যাবে। তো আজকেও খেয়াল করিনি। দুপুরবেলায় যখন স্নান করাবো মাছ টাছ কেটে বৌদির সঙ্গে, ওকে ঘুম থেকে ডেকে তুললাম। ঘুম থেকে উঠছিল না, অনেকক্ষণ যাবতই ঘুমোচ্ছিল। 12টা বাজতে চলেছে, তাই দেখে ওকে ঘুম থেকে ডেকে একরকম তোলা হয়েছে। তোলার পর জোর করে একটুখানি রুটি খাইয়েছি। সবাই মিলে ধরে এখানে খাওয়ানো হচ্ছে। বৌদি জোর করে ওকে ধরে হাতে, তারপর আমি একটুখানি খাওয়ানোর চেষ্টা করি। এভাবেই ওকে এখন খাওয়ানো হচ্ছে আর কি। একদমই মুখের রুচি চলে গেছে। তো খাওয়ানো দাওয়ানোর পর একটু খেললো দাদা দিদির সঙ্গে। তারপর হচ্ছে আমি ওকে তেল মাখাবো। জামা কাপড় খোলার পর দেখি কি ওর পেটে, হাতে, পায়ে, সারা শরীরে না এরকম দানা দানা ঘামাচির মতো হয়ে গেছে। তা আমি তো দেখে ভয় পেয়ে গেছি। সঙ্গে সঙ্গে মা বৌদিকে ডাকলাম। ওদেরও অন্যরকম সন্দেহ হলো। তো তাই দেখে আমি ভাবলাম যে চলেই যাব আজকে। এখানে তো ডাক্তার দেখানোর সেরকম ব্যবস্থা নেই। তো আমি শাশুড়িমাকে ফোন করলাম। তারপরে মা বললেন যে কোথায় যাচ্ছিস রে রোদের মধ্যে? হ্যাঁ, ভালো করেছে, স্বামীর কাছে নিয়ে যা। শাশুড়িমা আমার বললেন যে না, এটা হামি বেরিয়েছে, তুমি হচ্ছে এসো না, আসার দরকার নেই, এটা সাধারণ ব্যাপার, সব বাচ্চাদেরই হয়ে থাকে, জ্বরের পর হতেই পারে, খারাপ কিছু না। তো তুমি হচ্ছে ওকে নিয়ে আসার কোনো দরকার নেই, তুমি হোমিও ওষুধ খাইয়ে দিও। তো সঙ্গে সঙ্গে দাদাকে ফোন করলাম। আমার বড়দা কিন্তু হোমিও ডাক্তার, তোমাদের বলা হয়নি। তা আমি নিজেও যা ওষুধপত্র খাই, আয়ুষকেও হোমিও যে ওষুধগুলো খাওয়াই বদ্দা সাজেশনেই খাওয়াই। তো বদ্দা ওষুধের নাম বলে দিল। ভাই ওষুধ আনতে চলেও গেছে। সকালবেলায় একটা রুচির ওষুধ এনেছে সেজদা, বদ্দাই সাজেশন করেছে। তো ওটা এখনও খাওয়ানো শুরু হয়নি। কদিন থেকে না অনবরত আয়ুষটা ভুগেই যাচ্ছে, একটার পর আরেকটা। আর ভালো লাগছে না, কবে যে ছেলেটা সুস্থ হবে। খেলছে কিন্তু এক্সপ্রেশনে কোনো কমতি নেই, দাদির সঙ্গে রীতিমতো খেলে যাচ্ছে, কিন্তু শরীরটা ওর খুবই দুর্বল। তো সেজদাকে দেখেছো নিম পাতা পেরেছে, সেজদা বললো নিম পাতা অল্প ওর বিছানায় রেখে দিতে। আবার আমার শাশুড়িমা বললেন নিম পাতা দিয়ে ওর সারা গায়ে বুলিয়ে দিতে। তাই জন্য নিম পাতা অনেকগুলোই পেরেছে। মা আবার আমাকে বললো কয়েকটা নিম পাতা ভাজা খেতে। আমার তো পুরো নিরামিষ খেতে হবে। প্রচুর কাজকর্ম পড়ে আছে বন্ধুরা। আয়েশের কাপড়গুলোও ভিজাইনি, ভাবলাম যদি চলে যেতে হয় ভেজা কাপড় নিয়ে যাব না, ওখানে গিয়ে কেচে নেব। তো এখন যেহেতু শাশুড়িমা শক্তি দিলেন, তাই কাপড়গুলো ভিজিয়ে আমি একটু মাথায় জল দিব বেশি করে, গায়ে জল বেশি দিতে না বলেছে মা। মাথার তো অবস্থা দেখতেই পাচ্ছ, সেই কবে আয়ুষের জ্বর এসছে তখন থেকে মা ছেলে দুজনেরই শ্যাম্পু করা বন্ধ। চুলের অবস্থা এমনিতেই গেছে, আরও যাচ্ছে। আছে বারান্দায়? আচ্ছা আচ্ছা, আমি রাস্তায় এদিকে দেখলাম বাবার মঠের ওইখানে। আমার ফুলদার তো মাঝে মাঝে বেরিয়ে পড়ার অভ্যেস রয়েছে, হঠাৎ করে ওকে খুঁজে পাওয়া যাচ্ছিল না। আমি একটু রাস্তায় দেখলাম যাচ্ছে কিনা। ও যে সিঁড়িতে বসে রোদ খাচ্ছিল, মা খেয়ালই করেনি। সন্তোষ দাদা ওখানেই পাইছিস ওষুধ? বাবা আয়ুষের ওষুধ নিয়ে এসছে বন্ধুরা। ভাই এখন খাইয়ে দেবো। আর ওকে ওয়াইপ দিয়ে ভালো করে মুছিয়ে তারপর জামা কাপড় চেঞ্জ করে একটু মাথাটা আঁচড়িয়ে দিলাম। এগুলো কি পুরি ভাজা? পালং শাক হয়ে গেছে। ওটা কি লঙ্কা ছাড়া? ফুলদারটা ওইখানে না, ফুলটা শুকনো শুকনো রাখছি 3 ভাগে। সবার মাছটা হয়ে গেছে, দাও একটু দেখাই। ধনে পাতা দিচ্ছ না? সেটা মূলা খাবে। ভাজাটা তো হয়েই যাবে না কিছুক্ষণের মধ্যে। খাবারটা বসা দিই। গাজর দিতে পারবো একটা আয়ুষকে? দিতে পারবো না, সবজিতে কি দেবো? কি করতেছ? নিম পাতা ভাজা। হ্যাঁ
যে আনন্দ নিয়ে ব্লগটা শুরু করেছিলাম সেই আনন্দটা সারাদিন রইলো না। মনে হচ্ছিল যে যে কোনো মুহূর্তেই আমি চলে যাই শ্বশুরবাড়িতে। আয়ুষের 1 বছর বয়স পার হয়ে গেছে, ওকে এরকম দুর্বল হতে আমি কোনোদিন দেখিনি। ও টানা 1 ঘন্টা ঘুম কেমন সেটা ঘুমিয়ে দেখেনি। সেই বাচ্চাটা আজ রাতে বেলায় 8টার দিকে ঘুমিয়েছে। জোর করে হাফ চামচ নেস্টাম গুলে ওকে তার হাফ খাওয়াতে পেরেছিলাম আমি আর বৌদি মিলে। তো ওটা খাওয়ার পর সঙ্গে সঙ্গেই ও ঘুমিয়ে পড়েছে। 8টা থেকে 8:30 পর্যন্ত টানা ঘুমিয়েছে। 11:30টার সময় মশারি টাঙাতে গিয়ে বলতে পারো জোর করেই ওর ঘুমটা ভাঙিয়েছি। তারপর ও নর্মাল মুডেই ছিল, হাসি খুশি ছিল। তো তখন আরেকটু খাবার নিয়ে এখন প্রায় 12:15 12:30 বাজে ওখান থেকে 2-4 চামচ খাওয়াতে পেরেছি। তো এখন মায়ের সঙ্গে খেলছে। আমি ভাবতে পারিনি যে ওইটুকু ওকে খাওয়াতে পারবো, এতটাই ঘুমে বিভোর ছিল। আমাকে তো একদমই নর্মাল খাবার খেতে হবে। দুপুরবেলায় মা নিম পাতা ভেজে দিয়েছিল, এই টাইমে নাকি মায়েদের নিম পাতা ভাজা খাওয়াটা উপকারী। ঘি দিয়ে ভেজেছিল বন্ধুরা, অমৃতর মতো লেগেছিল। আমি নিম পাতায় এত স্বাদে কোনো দিন খাইনি, নিম পাতা তো ভয়েই নিই না। ছেলের শরীর সুস্থ করার জন্য যে কোনো খাবারই এখন অমৃত মনে হচ্ছে। তো দুপুরে খেয়েছিলাম ডাল, তারপর পালং শাক, আলু ভাজা আর ওই নিম পাতা ভাজা দিয়ে, আর রাতে শুধু আলু সেদ্ধ ভাতই খেয়েছি আর 1 গ্লাস দুধ খেয়েছি। তো বন্ধুরা তোমরা তো দেখতেই পারছো বাচ্চাটাকে নিয়ে অনেকদিন যাবতই ভুগছি। তোমাদের ফ্যামিলিতেও ঠিকঠাক যেতে পারছি না। ছোট বাচ্চা অসুস্থ থাকলে বলো আমার দ্বারা কী করে যাওয়া সম্ভব। একটা ভিডিও কোনো মতে শ্যুট করে প্রতিদিন একটা আকারে দাঁড় করিয়ে তোমাদের মাঝে আমার মেসেজটা দেওয়ার চেষ্টা করি। তোমরা প্লিজ আমার পাশে থেকো, ভুল বুঝো না। আমি আবার সঠিক সময়ে তোমাদের প্রত্যেকের ঘরে একদম আগের মতোই রেগুলারলি যাব। তো বন্ধুরা ওকে গিয়ে আবার ঘুম পাড়াতে হবে না, আমি নিয়ে একটু শুলেই ও ঘুমিয়ে পড়বে। তো কাল আবার দেখা হচ্ছে। প্রার্থনা করো সকালবেলার জন্য ছেলেটা একদম সুস্থ সবল আগের মতো স্ট্রং হয়ে যায়। সবাই সুস্থ থেকো, ভালো থেকো। টাটা, বাই বাই, গুড নাইট, সুইটি।